দেখো ভান্ডার ভান্ডার লক্ষ্মীর ভান্ডার, এরা নষ্ট করবে পরিবেশ। দুটো গোল্ডেন মাছের পাল্লায় পড়ে দুই ভাইয়ের জীবন শেষ। দুটো গোল্ডেন মাছের পাল্লায় পড়ে দুই ভাইয়ের জীবন শেষ। দেখো ভান্ডার ভান্ডার লক্ষ্মীর ভান্ডার, দেখো ভান্ডার ভান্ডার লক্ষ্মীর ভান্ডার, এরা নষ্ট করবে পরিবেশ। দুটো গোল্ডেন মাছের পাল্লায় পড়ে দুই ভাইয়ের জীবন শেষ। দুটো গোল্ডেন মাছের পাল্লায় পড়ে দুই ভাইয়ের জীবন শেষ। না না, আমরা দুই ভাই আলাদা আলাদা খাই, এদের কার রেখে কাকে নিয়ে হাসপাতালে যাই? আচ্ছা আমি একটা জিনিস ভেবে পাই না, আমার বাড়ি যদি কোনো গন্ডগোল হয়, যদি কোনো অশান্তি হয়, সবসময় এই বলতে জায়গা কেন বলো দিনি? বলতে কাটাবে ভাসুরি দেখবে ভাসুরি। তুমি কি জিনিস আমি জানি না? দিন রাত দিন ভাসুরির সঙ্গে ফুসুর ফুসুর গুজর গুজর। এই আস্তে আস্তে, আর গভীরে যা দরকার নেই। ও সর্বনাশ, ছেলে ছেলে গন্ডগোলে বেরোয় শুধু রক্ত, আর মেয়ে মেয়ে গন্ডগোলে বেরোয় গোপন তথ্য। ও বৌদি, এখন যারা মারদাঙ্গা করে অসুবিধা হবে না? ও জানে না তো এখনই খেলা হবে, খেলা হবে। কি সর্বনাশ, মরণ পথে বিজ্ঞর ভাব নিচ্ছে, বলাই খেলা হবে। তা তুই আমার ডাকতে কেন বলছ দেখি? বৌদি তোমার ডেকেছি, ও তোমার ছুঁইতে দিচ্ছে না? হ্যাঁ। তোমার ডেকেছি, তুমি আর আমি দুজনে মিলে ধরে নিয়ে ওই হাসপাতালে যাবো বলে। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? ওদিকে লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা নিচ্ছে, আমি ফর্ম জমা দিতে যাবো, আর তুই এদিকে বাউদি বাউদি করতে যাচ্ছিস। বৌদি লক্ষ্মীর ভান্ডারে পরে যাবে, নিজেদের ঘরের ভান্ডার গুলো বাঁচাই এসো। আচ্ছা মহিষাসুর আইজা। দেখেছি এর গায়ে মাংস নেই, কুম্ফু ক্যারাটে দিচ্ছি। ও বৌদি বলছি, ও প্রচুর রেগে আছে। আচ্ছা আমি কি বলি শোনো, আমি ছুটে গিয়ে খপ করে এই পারে ধরবো, ঠিক আছে, আর তুমি ছুটে এসে খপ করে ওই পারে ধরবি। ঠিক আছে, তুই এবারে খপ করে ধর, আমি এবারে কাট করে ধরবো। কি বলি শোনো, তুমি একটু তাড়াতাড়ি আসবে। হ্যাঁ আমি খুব স্পিডে যাবো, যা যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ তুই যা। যাই। হ্যাঁ তুই যা 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 যা। আমি তাড়াতাড়ি আসতে বলেছি, সে 2 ইঞ্চি অন্তর পা ফেলে ফেলে আসছি। তুই আমার এতটা রাস্তা যেতে দিবি, তো সামনে ভাই গাড্ডা থাকলে মুখ ভাই পড়ে গেলে আমি আর বাঁচবো? তা ওইভাবে পা ফেলে ও আর বাঁচবে? ঠিক আছে ধর ধর ধর। অনুরোধ করছি, তাড়াতাড়ি আসো। আরে যাবো না, আরে আমি যাবো না। আরে আরে বাবুরা যাবে না, হ্যাঁ যেন কার সংসারে গন্ডগোল হয় না। হ্যাঁ বৌদি হ্যাঁ তুমি শক্ত করে ধরো। হ্যাঁ ধরেছি। আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন করবো। হ্যাঁ। ফোন করো, ওকে হাসপাতালে নিয়ে যাবো। তেলের টাকা উঠছে না। দাদা তাহলে ঘটনা বলি, কাল এক পেশেন্ট পার্টি ফোন করেছে, গাড়ি নিয়ে সেখানে 3 বেগে গিয়ে সবে বাড়ির সামনে দাঁড়িয়েছি, পেশেন্ট পার্টি বেরিয়েছে বলতে দাদা গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাও। আমি বলি কেন? না ঘরে বাচ্চা হয়ে গেছে। তার নিজেকে এত দুর্বল বলে মনে হলো দাদা, তোমাদের বলে বোঝাতে পারবো না। সেটা হয় হোক, আজ সকালবেলা এক পেশেন্ট পার্টি ফোন করেছি, দাদা সেখানে গিয়েছি, পেশেন্ট গাড়ি তুলেছি, সবে একটা বাম্পার টপকেছি। বলছে দাদা গাড়ি সাইড করো, গাড়ি সাইড করলাম, গাড়ির মধ্যে বাচ্চা হয়ে গেল। বৌদির বললাম যা হওয়ার হয়ে গেছে, অন্তত চেক বইতে সই করে দাও। বলে পথে বাচ্চা হয়েছে, তোমার চেক বইতে সই করতে হবে। বলে টোটো ভাড়া করে বাচ্চা নিয়ে চলে গেল। তাই এই মাসটা মনে হয় আমার মল মাস যাচ্ছে। আমি যেভাবে ধার খাচ্ছি, বড় বাজারের দোকানদাররা এমন ধার খায় না। কিন্তু এই পেশেন্ট বাড়ি ফোন করলে গেল কোথায়? কাউকে দেখা পাচ্ছি না, সব গেল কোথায়? যা মনে করতা, হাসপাতালে যাবে না, দিচ্ছি দুগা ধৈর্য দিচ্ছি। দাদা ফোন করে দিলে অ্যাম্বুলেন্স ড্রাইভার। দাদা আর বলুনি, এইসব জিনিস নিয়ে সংসার করার বিষকে মরে যাওয়ার সমান। কেন? বলে আমি হাসপাতাল যাবো না, অ্যাম্বুলেন্সে উঠবো না। আমি বলি অ্যাম্বুলেন্সে উঠবে না মানে? বলে দিচ্ছে দুগা ধৈর্য দিচ্ছে। দেখে আমার মহল মাস যাচ্ছে, কোথায় ভালো বলে গাড়িতে তুলে দেবে, দাদা করো গন্ডগোল করছো। যত ভাবি আমি কিছু বলবো না, সন্দেহ রোগে শুধু ভাইয়ে সংসার। দুঘা চড় দিয়েছি কানের গোড়ায়। দাদা পেশেন্ট কোথায়? বৌদি টেনে আনছে সই দেখা যায়। যত ভাবি আমি কিছু বলবো না, আর সন্দেহ রোগে শুধু ভাইয়ে সংসার। দুঘা চড় দিয়েছি কানের গোড়ায়। দাদা পেশেন্ট কোনটা? বৌদি টেনে আনছে সই দেখা যায়।
সর্বনাশ, তুই ধরলি কেন? আমি না ধরলে তো বৌদি পড়ে যেত। যেত যেত, আমার যেত, তোর যেত। কি মানুষ রে? হাত ছাড়, হাত ছাড়, হাত ছাড়। ড্রাইভার ড্রাইভার যারা থাকবি। হ্যাঁ আমি আছি, আমি একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার, আমার একটা কর্তব্য নেই? না নাই। এই তুমি যে আবেশে পড়ে যাচ্ছিলে, হ্যাঁ। ওই আবেশে পড়ে যাও, আমি ধরবো। এ কি মানুষ রে? ওই মানুষটার পড়ার অবস্থা আছে? সেই তুই কথা বলি, সেই তুই কথা বলি। যাও, তুমি যে আবেশে পড়ে যাচ্ছিলে ওই আবেশে চাবাট করে পড়ে যাবে, আমি ধরে তুলবো। এই যে ফের সেই সন্দেহ। এই তুই কি ভাবিছি? কি হচ্ছে কি? তুই মনে করছিস কি অ্যাম্বুলেন্স তোর একার আছে? হ্যাঁ রে বাবা, তুই কি জানিস এক্ষুনি আমি ক্যাশ টাকায় অ্যাম্বুলেন্স কিনে আনতে পারি? এ কি হাম্বড় রে? এত বড় আমবাস গেল, ওর একটা আম কাঁঠাল কেনা আমাদের ক্ষমতা হয়নি, সে আবার নাকি অ্যাম্বুলেন্স কিনবে। বৌদি ঘরের কথা বাইরে বার করুনি।